আচ্ছা ঠিক আছে, কি প্রবলেম? সেন্টার পয়েন্টে যাবেন মানে? আচ্ছা, আমি আপনাকে এর জন্য 500 টাকা দিব। এত কমে হবে না। ওকে, 1000 তাহলে প্লিজ চলেন, এমার্জেন্সি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই আরে, আপনি এখানে কি করছেন? বুঝতে পেরেছি, আপনিও ইন্টারভিউ দিতে এসেছেন। তুমি এখানে কি করছো? এটা তো আমার ড্রিম জব, যে করেই হোক ইন্টারভিউটা ক্র্যাক করতেই হবে। ও আচ্ছা, আমি এখন যাই, দেরি হয়ে যাবে তা না হলে। আমার কোম্পানিতেই আমাকে জিজ্ঞেস করে আমি কে? এত ক্যান্ডিডেটের মধ্যে জবটা আমাকে পেতেই হবে। ওই ছেলে কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে নাই, বরং কোম্পানির ওই মালিক, আর আমি তাকে 1000 টাকা অফার করছিলাম পৌঁছে দেওয়ার জন্য। শিট, ইন্টারভিউ রুমে একে একে সবাই রিজেক্ট হতে থাকে, শুধু জেনি বাদে সবাইকে বাদ দিয়ে দিল। আপনি সিলেক্টেড হয়েছেন জবের জন্য। হ্যাঁ ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আমি এখন আসি। দাঁড়াও, আপনার জন্য আরও একটি অফার আছে। জাস্ট 6 মাসের জন্য যদি আপনি বসকে বিয়ে করতে রাজি হন, তাহলে আপনি পাবেন 10 মিলিয়ন ইয়েন, সাথে একটা লাক্সারি ফ্ল্যাট অ্যান্ড একটা গাড়ি। এখন বলেন আপনি রাজি হবেন কিনা? এই অফার ফিরিয়ে দেওয়া কি ঠিক হবে? কেবল 6 মাসের জন্যই তো। ওকে, আমি রাজি। সবকিছু রেডি? ঠিক আছে। কিছু হয়েছে? বলছিলাম কি একবার বাসায় যেতে পারি? বাসায় কেন? বিয়ের পর বাসায় গিয়ে কি করবে? আমার সাথে না যাওয়ার কথা? হ্যাঁ, বাট একবার যাওয়া প্রয়োজন, প্লিজ। চাই না। ওকে, বাট রাতে আমিও এখান থেকে পিক করতে আসবো। এত রাত পর্যন্ত বাসার বাইরে কি করছিলে? জানো না আমাদের ফ্যামিলিতে এই নিয়ম নেই। আমি তো এখন আর শুধু আপনার ফ্যামিলির শুধু অংশ নই। বাবা, তুমি ওকে কিছু বলবে না? বিয়ে করে ফেলেছে তোমাকে না জানিয়ে। ম্যাডাম, আপনার লাগেজ। থ্যাংক ইউ। জেনির বাড়ির সামনে ইয়াসের গাড়ি এসে থামে। ওঠো। ওয়েলকাম ম্যাম, নিজের গিফটগুলো বুঝে নাও। গিফট? চলুন ম্যাডাম। দরজা খুলতেই জেনির চোখ ছানা বড়া হয়ে যায়। দামি দামি নেকপিস, জুয়েলারি, ড্রেস, ও নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না এসব দেখে। ওয়াও, এইসব কিছু আমার? গল্পটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো প্লিজ।